হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি অঙ্কিতা। আমি পুজো দিতে যাবো, তো আমি ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার বাড়িতে একটি ছোট্ট গবলু আছে, ভীষণ কিউট। তো তোমাদের কার কার বাড়িতে গবলু আছে তোমরা প্লিজ কমেন্টে রাধে রাধে লিখবে। গাইস, এই দিক দিয়ে আমাদের ঠাকুর ঘরের দরজা বন্ধ করে রেখেছি, খুলছি। তো আমাদের ঠাকুর ঘর, আর এই হ্যাপি বার্থডে লেখাটা আছে জন্মাষ্টমীতে গবলুর বার্থডে সেলিব্রেট হয়েছিল, তো তখনের ওটা এখনো খোলা হয়নি। আর এই হলো আমাদের ছোট্ট গপলু, যার কথা বলেছিলাম তোমাদের। গপলুকে পুজো দেওয়ার জন্য প্রথমে আমি ধূপকাঠি ধরিয়ে নিই, তারপরে প্রদীপ ধরিয়ে নিই। আর আমাদের বাড়িতে একটি রাধাকৃষ্ণও আছে, তো আমি প্রদীপ ধরিয়ে রাধাকৃষ্ণর আরতি করি, তারপর গপলুর আরতি করে নিই। তোমাদের যাদের যাদের বাড়িতে গোপাল আছে তোমরা নিশ্চয়ই জানো গপলুকে 3বার খেতে দিতে হয়। আর আমি এখন গপলুকে দুপুরের খাবার দেওয়ার জন্য পুজো দিতে এসেছিলাম। তো আমি এখন গোপালকে একটি চকলেট দিব আর নাড়ু দিয়ে পুজো দেব। আমি এখন বাটিতে একটি কিটক্যাট চকলেট দুটো ভাগ করে নিয়ে নিয়েছি আর দুটো নাড়ু নিয়েছি। আর তার উপরে একটি তুলসী পাতা দিতে হবে। তোমরা জানোই নিশ্চয়ই গোপালের খাবার তুলসী পাতা ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। তো আমি এখন গোপালকে সত্যি কথা বলতে আমার মনে হয় না পুজো দেওয়ার কোনো আলাদা রকম নিয়ম হতে পারে। আর আমি আমার গপলুকে এভাবেই পুজো দিই। আমি যে খাবারটি ওকে খেতে দিই সেটি ফার্স্টে ওর মুখে খাইয়ে দিই, তারপর ওকে জল খাইয়ে দিই আর ওকে আদর করে দিই। আর আমার এটাতেই অনেক আনন্দ লাগে। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রাধে রাধে।